नवम श्रेणीर प्रिय छात्र छात्रीদের अमरेश मंडल টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে দেখো ভৌত বিজ্ঞানের থার্ড সামেটিভের 7 নম্বর স্কুল উত্তর আপলোড করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো এর আগেও 1 থেকে 6 নম্বর স্কুল উত্তর করেছি ভৌত বিজ্ঞান এছাড়া বিভিন্ন বিষয়, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তাহলে শুরু করছি। তাহলে কোতলপুর হাই স্কুল 7 নম্বর গ্রুপে একটি স্কেলার রাশি কি? ভরবেগ, চাপ, বল, ওজন। চাপ হচ্ছে স্কেলার রাশি, কিন্তু ভরবেগ, বল, ওজন এদের মান এবং অভিমুখ উভয়ই আছে। 2 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর উপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটি সমবেগে থাকবে, সমদ্রুতিতে, সমান ভরবেগ, সমত্বরণে। অ্যান্সার হবে সমত্বরণে থাকবে। কোনটি ক্ষেত্রজনিত বল নয়? ঘর্ষণ বল, মহাকর্ষ বল, চুম্বক আকর্ষণ, তড়িৎ আকর্ষণ। ক্ষেত্রজনিত সেটা হচ্ছে মহাকর্ষ বল, বাকিগুলো অর্থাৎ ঘর্ষণ, চুম্বক আকর্ষণ এবং তড়িৎ আকর্ষণ এটা হচ্ছে ক্ষেত্রজনিত। কোনো স্প্রিংয়ের এফ বল প্রয়োগের ফলে এক্স একক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলে স্প্রিংটির বল ধ্রুবকের মান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, এটা হচ্ছে এফ বাই এক্স। দাগ হবে এফ বাই এক্স। পরমাণু নিউক্লিয় মডেলকে আবিষ্কার করেন? থমসন, রাদারফোর্ড, অ্যাভোগাড্রো, গোল্ডস্টাইন, নিলস বোর। উত্তর হবে রাদারফোর্ড। অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করেন ডাল্টন, মিলিকান, অ্যাভোগাড্রো, নিউটন। অ্যাভোগাড্রো সংখ্যার মান প্রথম নির্ণয় করেন যে মিলিকান। চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটি দ্রাব্যতা বৃদ্ধি পায় সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড। এটা উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। চাপ বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে দ্রবণের বর্ণ কী হয়? হলুদ, কমলা, লাল, বর্ণহীন। এর উত্তর হবে হলুদ, ইয়েলো কালার। একটি ক্ষারকীয় অক্সাইড পটাশিয়াম ফসফরাস পেন্টক্সাইড, P2O5, পটাশিয়াম হাইড্রক্সাইড, NO, নাইট্রিক অক্সাইড, সোডিয়াম অক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড, কারণ সোডিয়াম অক্সাইডকে জলে দিলে ক্ষার উৎপন্ন হয়, যেহেতু ক্ষার উৎপন্ন করে যেন ক্ষারকীয় অক্সাইড। জল ও চিনির মিশ্রণকে পৃথক করা যায় পাতন, আংশিক পাতন, দিয়াজিপানের, ঊর্ধ্বপাতন। এটা উত্তর হবে জল এবং চিনি পাতন পদ্ধতিতে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। নক নি সিনড্রোম রোগ দেখা যায় মার্কারি, ফ্লোরাইড দূষণ, আর্সেনিক, নাইট্রেট আয়ন দূষণের ফলে। এটা উত্তর হবে ফ্লোরাইড দূষণ, নক নি সিনড্রোম। ক্লোরিনেশন দ্বারা পানীয় জলের স্বাদ উন্নত করায়, স্বচ্ছতা বৃদ্ধি করায়, ভাসমান পদার্থকে থিতিয়ে ফেলায়, জীবাণুকে ধ্বংস। উত্তর হবে জীবাণুকে ধ্বংস করায়। এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি? জুল, হর্স পাওয়ার, ওয়াট, কিগ্রা, মিটার। এখানে দেওয়া আছে পরম একক, তাহলে কোনটি উত্তর হবে দেখো তো? তাহলে উত্তর হবে ওয়াট। পরের কোশ্চেন দেখো, জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় 0 ডিগ্রি সি, 4 ডিগ্রি সি, 30 ডিগ্রি সি, 100 ডিগ্রি। এটা যে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। শব্দ এক ধরনের তড়িৎচুম্বকীয় অনুদৈর্ঘ্য, তির্যক, খুঁটি নয়। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। তারপর যে গ্রুপ বি, কোণের এসআই একক কি? কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে সর্বনিম্ন কত বল মাপা যায়? এটা হচ্ছে 10 মিলিগ্রাম।
নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্যের ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে প্রথম গতিসূত্র। সমবেগে গতিশীল বস্তু বেগ সময় লেগেছিটার প্রকৃতি কী হবে? এটা হচ্ছে সময় অক্ষের সমান্তরাল। সময় অক্ষের সমান্তরাল হবে। যদি আমরা ছবিটা আঁকি তাহলে এরকম দেখতে পাবো। দেখো, একদিকে যদি সময় টি, আরেকদিকে গতিবেগ ভি স্থাপন করে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর গতিবেগ ভি, এটা ওয়াই ফার্স্ট প্রাইম, এটা এক্স ফার্স্ট প্রাইম, তাহলে কী হবে? সময় অক্ষের সমান্তরাল হয়। ঠিক আছে, এরকম ছবি হবে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেগেছিটার প্রকৃতি। নেক্সট, ঘাত ও চাপের মধ্যেকার সম্পর্কটি। তাহলে ঘাত সমান হচ্ছে চাপ ইন্টু ক্ষেত্রফল। ঘাত হচ্ছে এফ, চাপ পি, মানে এফ সমান পি ইন্টু এ। এবার ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটি পার্থক্য। ঘনত্বের একক আছে সিজিএস পদ্ধতিতে। ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব, কিন্তু আপেক্ষিক গুরুত্বের একক নেই। তারপরে দেখো, ফসফরাস 15 31 পরমাণু নিউটন সংখ্যা। নিউটন হচ্ছে ভর, পারমাণবিক সংখ্যা 15, ভর সংখ্যা 31, বিয়োগ করতে হবে। নিউটন 31 - 15 সমান সমান 16। ইলেকট্রন হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ 15। 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? এটা অঙ্ক, তাই মনে রাখবে অক্সিজেন এর গ্রাম আণবিক ভর কত? অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 2 × 16 = 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেনে অনুসংখ্যা কত হবে? যেটা আণবিক ভর সেটা অনুসংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, 6.022 × 10⁻23। তাহলে 32 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত হবে? একটা অক্সিজেন অণুতে পরমাণু থাকে দুটো, দেখতে পাচ্ছ O2 দুটো, তাহলে 2 দিয়ে গুণ হবে। পরমাণুর সংখ্যা সমান 2 × 6.022। এটাকে 2 দিয়ে গুণ করলে পাবে 12.044, ইংলিশে বলে 10⁻23। তাহলে অ্যান্সার পেলাম 12.044 × 10⁻23। অজলীয় দ্রাবক হিসাবে ইথাইল অ্যালকোহল একটি ব্যবহার। ইথাইল অ্যালকোহল তোমার রজন, বই লিখে দিই, বার্নিশ, গালা ইত্যাদি দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। তরল বিস্তার মাধ্যমে অমিশ্রিত ক্ষুদ্র ক্ষুদ্র তরল বিস্তৃত দশার পোলারিটি কী বলে? এটা হতে হবে ইমালশন। ইমালশন বলে একটি তরলের উপর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সিক্ত কাজ ধরলে সাদা ধোঁয়া সৃষ্টি হয়। তরলটির নাম কি? আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখাই। HCl গ্যাসে সিক্ত একটা HCl গ্যাস একটা টেস্ট টিউবে রাখা হলো, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সিক্তটা কাজ ধরলে ওই গ্যাসের মুখে ধরতে হয়, তাহলে সাদা ধোঁয়া সৃষ্টি হয়।
গাঢ় এবং উষ্ণ সালফারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কোন গ্যাস? এটা হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড। বুঝতে পারলে না, তাই না? বিক্রিয়াটা লিখে দেখে, ধরো Zn প্লাস H2SO4 তৈরি হবে উষ্ণ গাঢ় সালফারিক অ্যাসিডের সাথে তৈরি হবে জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল। তাহলে এখানে ব্যালেন্স করতে হবে, হাইড্রোজেন দুটো আছে, উপরে দুটো, অক্সিজেন চারটে, কিন্তু এখানে চার, এখানে যদি দুই নিই, এখানেও দুই নিলাম, তাহলে মিলে যাবে। Zn প্লাস 2H2SO4 ZnSO4 প্লাস SO2 প্লাস 2H2। দেখো তারপরে হচ্ছে আংশিক পাতনে একটি ব্যবহারিক প্রয়োগ। আংশিক পাতনের মাধ্যমে মিথানল এবং অ্যাসিটেনের মিশ্রণকে পৃথক করা যায়। মিথানল বয়লিং পয়েন্ট হচ্ছে তোমার 65 ডিগ্রি সেলসিয়াস, অ্যাসিটন হচ্ছে 56। তাহলে মিথানল ও অ্যাসিটোনের মিশ্রণ থেকে উভয়কে পৃথক করতে পারি, এটা লিখে দিতে পারি। নেক্সট, জীবের প্রাণ ধারণে জলের একটি ভূমিকা। আমরা যে খাবার খাই সেটা হজম হতে এবং সারা শরীরে রক্তরসের মাধ্যমে পৌঁছে দিচ্ছে, আমরা জল ছাড়া কি বাঁচতে পারি? তাহলে লিখবে এক কথায় খাবার হজম করতে পানীয় জলের একটি গুণ, খাবার হজম করা, এটা লিখে দেবে তাহলে হবে। শৈবাল ব্লুম কি? এটা বইয়ে আছে, এবার দেখে নাও। দেখো অভিনব 128 পাতায় ইউটোপ্লিকেশন কাকে বলে এটা বলবে। এই যে শৈবাল ব্লুম এই পর্যন্ত আছে। দেখো বলছি যে জলজ উদ্ভিদরা ফসফেট জাতীয় যৌগকে পুষ্টিদ্রব্য হিসেবে গ্রহণ করে। রাসায়নিক সার ও ডিটারজেন্ট দ্বারা দূষিত জলে ফসফেট জাতীয় যৌগ অধিক পরিমাণে সঞ্চিত থাকে। এর ফলে জলজ উদ্ভিদের দ্রুত হারে বৃদ্ধি ঘটে, কিছুদিনের মধ্যে জলাশয় জলজ উদ্ভিদে আচ্ছাদিত হয়ে যায়। বিশেষ করে অ্যালগি জাতীয় উদ্ভিদ বা শ্যালো জাতীয় উদ্ভিদ খুব দ্রুত হারে বৃদ্ধি পায়, একে বলে শৈবাল বা অ্যালগাল ব্লুম। ঠিক আছে। বল প্রয়োগের পরে সরানোর অনেক সময় কার্য হয় না, এমন একটি উদাহরণ দাও। এটা দেখে নাও। যেমন হাতে সুটকেস ঝুলিয়ে যদি সমতলের রাস্তা দিয়ে হাঁটা যায়, তবে এক্ষেত্রে অভিকর্ষ বলের অভিমুখ আর সুটকেসের সরানোর অভিমুখের যদি লম্বভাবে থাকে, তখন সেই বল কোনো কার্য করে না। মানে বল প্রয়োগ করা হচ্ছে, সরণ হচ্ছে, কিন্তু কোনো কার্য হচ্ছে না, কারণ বলের অভিমুখ এবং সরণের অভিমুখ যদি পরস্পর লম্বভাবে থাকে। ঠিক আছে, এই উদাহরণটা লিখে দেবে। দেখো কোনো বস্তুর বেগ 5 গুণ করলে বস্তুর গতিশক্তি 25 গুণ হয়ে যাবে। বক্তব্যটি সত্য না মিথ্যা? এটা হবে সত্য। যদি আমরা অঙ্ক করে দেখি, ধর একটা বস্তুর ভর m আর গতিশক্তি, তাহলে কী হবে? হাফ m ভি স্কোয়ার, এটা E1 ধরলাম। অন্তিম গতিশক্তি যদি ধরি, ভর তো পাল্টাচ্ছে না, বেগ পাল্টে যাচ্ছে 5 গুণ, তাহলে 5v স্কোয়ার, 5 বর্গ 25, আর যা ছিল তাই রাখলাম, হাফ m ভি স্কোয়ার, হাফ হাফই থাকলো m আর ভি স্কোয়ার। তাহলে E2 বাই যদি E1 করি, E2 বাই E1, তাহলে কী পাবো? 25 ইন্টু হাফ এম ভি স্কোয়ার বাই হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার কেটে গেল, তাহলে E2 সমান সমান পেয়ে গেলাম 25 গুণ E1। ঠিক আছে, তার মানে অন্তিম গতিশক্তি প্রাথমিক গতিশক্তি 25 গুণ বৃদ্ধি পাচ্ছে, এটা সত্য। এটা তোমরা সকলেই জানো যে লিনতাপ বস্তুর অবস্থার পরিবর্তনই ঘটায়, উষ্ণতার পরিবর্তন ঘটায় না, এটা সত্য। সূর্যের সর্বদা বিস্ফোরণ হলেও পৃথিবী থেকে শোনা যায় না কেন? এটা মনে রাখবে যে শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাহলে জড় মাধ্যমে যদি পৃথিবী এবং সূর্যের মাঝে কোনো তো জড় মাধ্যম নেই, এই জন্য সূর্য থেকে যে শব্দ বা বিস্ফোরণ ঘটে সেই শব্দ পৃথিবীতে আসে না। এক কথা লিখবে, সূর্য এবং পৃথিবীর মধ্যে কোনো জড় মাধ্যম নেই। সূর্য ও পৃথিবীর মধ্যে
মানে বায়ু নেই, জড় মাধ্যম বলতে এখানে বায়ু, জড় মাধ্যম নেই। বুঝতে পারলে? জড় মাধ্যম নেই। শব্দ তরঙ্গের একটি ব্যবহারিক প্রয়োগ। শব্দ তরঙ্গ ধরো সোনার, তারপর ইউএসজি, আলট্রাসোনোগ্রাফি, ইউএসজিতে ব্যবহার হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ইদানিং আমি খুব ব্যস্ত আছি বিভিন্ন কারণে, এই জন্য ভিডিও ইরেগুলার আসছে, অর্থাৎ প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারছি না, আমি দুঃখিত। তবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো।